আচ্ছা চলুন আজকে এক মহাতারকার জীবন কাহিনী দেখে ঘুরে আসি। বাবা মা কাজ করতো কয়লা খনিতে। সংসারে যাতে বাড়তি কিছুটা টাকা আসে সেজন্য সময় পেলেই বাবা মাকে সাহায্য করতে ছুটে বেড়াতো এই ছেলেটা। হ্যাঁ, আমি আর কারো কথা বলছি না, আমি বলছি অ্যাঞ্জেল ডি মারিয়ার কথা। বেনফিকা ক্লাবের সাথে চুক্তির পর বাবা মাকে ফোন করে বলে সে চাকরি ছেড়ে দেওয়ার জন্য, এবং তার কিছুদিন পর ভাই বোন বাবা মার জন্য বড় একটি বাড়ি কিনে। কিন্তু জন্ম নিয়েছিল ফুটবলের দেশ আর্জেন্টিনা। সেখানে ছিল ম্যারাডোনার মতো বিশ্বকাপ জয়ী তারকা। সেখান থেকে তার স্বপ্ন সেও একদিন দেশের হয়ে খেলবে এবং সে বিশ্বকাপ জিতবে। তাকে তার বাবা মা ফুটবল খেলার মতো জুতা কিংবা আসবাবপত্র কিনে দেওয়ার মতো কোনো কিছুই সমর্থ ছিল। হ্যাঁ, শুধুমাত্র 30টা ফুটবলের বিনিময়ে তাকে সেখানকার স্থানীয় ক্লাব রোজারিও সেন্টার তাকে কিনে দেয়। হ্যাঁ, শুধুমাত্র 30টা ফুটবলের বিনিময়ে। পরবর্তীতে সেখান থেকে সে টেকনিক্যাল কিছু শিখে সে পাড়ি জমায় বেনফিকা, এবং বেনফিকার পর সে পাড়ি জমায় রিয়াল মাদ্রিদ, এবং সেখানে সে রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে তার ক্যারিয়ার শুরু করে, এবং একের পর এক উপহার আমাদের মতো ভক্তদের সে দিয়ে দিয়েছে। এমনকি কোপা আমেরিকায়ও তার অবদান ছিল সবচেয়ে বেশি। যদি সে ইনজুরি না থাকতো হয়তো 2024 বিশ্বকাপ জার্মানির হাতে, আর্জেন্টিনার হাতে, লিওনার মেসির হাতে থাকতো, অ্যাঞ্জেল ডি মারিয়ার